নির্বাচন কমিশনের যে মতামত তারা দিয়েছে যে আপনার একই ব্যক্তি দলীয় প্রধান, সরকার প্রধান এবং সংসদ নেতা হতে পারবে না, এই বিষয়ে আমরা একমত এবং এটা আমাদের একটা দলীয় পজিশন 2021 সাল থেকে ওই জায়গায় আমরা একমত দিছি, যেই কারণে আর কি ওইটা আনি নাই। আর যেহেতু আপনার সংসদেরই আমরা মেয়াদের কথা বলছি 4 বছর, তো স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর মেয়াদও 4 বছর, রাষ্ট্রপতির মেয়াদও 4 বছর হচ্ছে 2 বছর, 2বারের বেশি। এটা নিয়ে আমরা অনেকবার বলেছি, তো যে কারণে হয়তো আর এখানে একমত আমরা, যেগুলো মূলত দ্বিমত ছিল ওই কেন্দ্রিক আলোচনাগুলো হয়েছে। প্রধানমন্ত্রী কোনো ব্যক্তি পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা 2021 সাল থেকে আমাদের একটা দলীয় পজিশন। তো সেই দলীয় পজিশন এখন সংস্কার কমিশনে গৃহীত হবে, শুধু এখানে তো আমাদের দ্বিমত করার কোনো প্রশ্ন নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরপর বলেন কিংবা সব মিলে আমরা পরিষ্কারভাবে বলেছি যে তার জীবদ্দশায় 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এবং 2বার প্রধানমন্ত্রী হওয়ার পরে আবার ওই ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবে না, রাষ্ট্রপতি অযোগ্য হবে, এটা আমরা বলেছি। একমত থাকলে আমরা, তারা বলেছে যে অন্যান্য রাজনৈতিক দল এখানে কিছু ফ্লেক্সিবল হয়েছে এবং এটা হলে বেটার, সেই ক্রাইটেরিয়া আমরা পুরোপুরি একমত হয়েছি। যেমন দুর্নীতি দমন কমিশনের আছে 2টো, তারপরে আপনার এই যে স্থানীয় সরকারের জন্য একটা যে কমিশন করা হবে, এইটাতে আগে আমরা একমত ছিলাম না, এখন এটাতে একমত হয়েছি। তারপরে আপনার এই জাতীয় সাংবিধানিক পরিষদের কাঠামো এবং বিষয়বস্তু নিয়ে আমাদের আংশিক মত ছিল, এটাতেও আমরা পুরোপুরি একমত হয়েছি। যে বিশেষ করে এই পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে আপনার যে আপনার তাদেরকে রাজনৈতিক লেজুর ভিত্তি থেকে নিবৃত্ত করার জন্য ওই জায়গায় আমরা যেটাতে আপনার একমত ছিলাম না, সেখানে আমরা আলোচনার ভিত্তিতে কিছু বিষয়ের আলোকে আমরা একমত হয়েছি। বিশেষ করে সংবিধান এবং নির্বাচন কমিশনের জায়গা থেকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা জানেন যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, সেটা আমরা বলেছি যে বাংলা এবং ইংরেজি মিলিয়ে নামটা ওয়ার্ড দেখায়, যেহেতু জাতীয় সাংবিধানিক পরিষদ হতে পারে, আর ইংরেজিতে এসেছে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, সে নামটার সংশোধন যে জাতীয় সাংবিধানিক পরিষদ করা, এবং এই পরিষদকে আপনার কার্যকর করার জন্য এখানে যেটা বর্তমানে বলা আছে যে সাংবিধানিক কমিশন, অ্যাটর্নি জেনারেল, প্রধান বিচারপতি, 3 বাহিনী প্রধান, তাদের নিয়োগ এবং প্রধান উপদেষ্টার নিয়োগ। এখানে আমরা 2টো বিষয় অন্তর্ভুক্ত করেছি, যে প্রধান উপদেষ্টার পাশাপাশি অন্যান্য যে 15 কিংবা 20 সদস্য বিশিষ্ট যে সংখ্যক উপদেষ্টা পরিষদ হবে, সেইটা এই এনসিসির আলোচনার ভিত্তিতে হবে। শুধুমাত্র প্রধান উপদেষ্টা যে তার চয়েস মতো বাকিদেরকে অ্যাপয়েন্টমেন্ট করবে সেটা না। একই সাথে যেহেতু পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, 3 বাহিনীর পাশাপাশি পুলিশ প্রধানের নিয়োগটা আমরা এই জাতীয় সাংবিধানিক পরিষদ বা এনসিসিতে আমরা অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছি। এখানে আপনার তত্ত্বাবধায়ক সরকার কিংবা আপনার এই নির্বাচনকালীন সরকারের মেয়াদ সংবিধান সংশোধন কমিটি এবং সংস্কার কমিটি, দুইটাতে 2 ধরনের মত এসেছে। আপনারা জানেন, এক জায়গায় 3 মাস এক কমিশন বলেছে, আর এক কমিশন 4 মাস। আমরা বলেছি এটা 4 মাস করা যায়, এবং এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে স্থানীয় সরকারটা বা কেয়ারটেকারের সময় স্থানীয় সরকার নির্বাচন করাটা এই 4 মাসের মধ্যে অনেক ক্ষেত্রেই সম্ভব হবে না। তবে এইবারের ক্ষেত্রে আমরা বলেছি যে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হলে স্থানীয় নির্বাচনটা এইবার করা যেতে পারে, কিন্তু এটা ওই যে 4 মাসের কিংবা 3 মাসের অন্তর্বর্তীকালীন সময়ের যে কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, সেই গভর্নমেন্টের অধীনে এটা সম্ভব না। একই সাথে আপনারা জানেন যে বর্তমানে স্থানীয় সরকার বিশেষ করে বিভাগটা কার্যত যদিও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে, কিন্তু এখানে আসলে কার্যত স্থানীয় সরকারের উপরে খবরদারি কিংবা তাদের নিয়ন্ত্রণ ছাড়া ওইভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয় খুব বেশি সহায়তা স্থানীয় সরকার করছে না। সেক্ষেত্রে স্থানীয় সরকার একটা স্বতন্ত্র কমিশন গঠনের কথা বলা হয়েছে, আমরা এটার সাথে একমত পোষণ করেছি। এবং আমরা যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলছি, সেখানে নিম্নকক্ষে 100 নারী প্রতিনিধিত্ব রাখার বিষয়ে আমরা একমত হয়েছি। তবে প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা ঘূর্ণায়মান পদ্ধতিটাকে আমরা সঠিক মনে করছি না। আমরা বলছি যে প্রত্যেক রাজনৈতিক দলের জন্য ফিক্স করে দেওয়া যায়, প্রত্যেক রাজনৈতিক দলকে আপনার বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসা, যে তারা ন্যূনতম 1/3 কিংবা 30% নারী তারা মনোনয়ন দেবে, এইটা আমরা বলেছি। একই সাথে আপনার আমাদের যে উচ্চ কক্ষে আপনার 100 জন সদস্যের সংসদ সদস্যের মধ্যে বলা ছিল যে 50% বিভিন্ন পেশাজীবী, বিশেষ করে শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন ক্যাটাগরির লোকেরা নিয়োগ পাবে। সেখানে আমরা বলেছি যে এইটা বিজয়ী পার্টির
উপরে অনেক ক্ষেত্রে বা রাজনৈতিক দলগুলোর উপরে সিদ্ধান্ত বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া উচিত। সেক্ষেত্রে ন্যূনতম 20% আমরা নারী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পেশাজীবী এইটা রাখার ক্ষেত্রে আমরা এখানে একমত হয়েছি। এবং বর্তমান নির্বাচন কমিশনের আপনার যদিও আরপিওতে আছে যে ছাত্র এবং শ্রমিকরা কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন বা ভ্রাতৃপ্রতিম সংগঠন হবে না, কিন্তু কোনো রাজনৈতিক দলই এটা কিন্তু করছে না। বরঞ্চ ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠনের কমিটি দিচ্ছে, দেখবেন যে রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এই ছাত্র শ্রমিকদের পাশাপাশি পেশাজীবীদেরকে আমরা দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি থেকে বাইরে রাখার জন্য রাজনৈতিক দলগুলো থেকে আলাদা করার বা তারা যেন রাজনৈতিক দলের পার্ট না হতে পারে সেই বিষয়ে কিছু কার্যকর পরামর্শ, পাশাপাশি যদি প্রমাণিত হয় যে পেশাজীবী ছাত্র শ্রমিকরা রাজনৈতিক দলে লেজুর ভিত্তিক করছে বা রাজনৈতিক দল তাদেরকে ব্যবহার করছে, তার জন্য একটা ন্যূনতম শাস্তিমূলক ব্যবস্থার কথাও আমরা এখানে বলেছি। এবং বিশেষ করে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা জানেন যে ইতিমধ্যেই যেটা হচ্ছে যে বর্তমানে প্রত্যেক মাসে 8টি করে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে এবং নিবন্ধিত রয়েছে আপনার প্রায় 55টি রাজনৈতিক দল। নির্বাচন কমিশন 2008 সালে আপনার এই নিবন্ধনের আইন করার পরে সর্বশেষ যে বিধানটি ফলো করা হচ্ছে যে 1/3 জেলা কমিটি, 100 উপজেলা বা থানা কমিটি, সক্রিয় কার্যক্রম সহ এবং অফিস। আমরা মনে করি এটি একটি স্ট্যান্ডার্ড আইন, এটি একটি সুন্দর ব্যবস্থা। এই ব্যবস্থার মধ্যে দিয়েই রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দেওয়া উচিত। এই ব্যবস্থার পাশাপাশি আমরা বলেছি একটা রাজনৈতিক দলকে নিবন্ধন পেতে হলে যে নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থা কিংবা বিভিন্নভাবে রাজনৈতিক দল তৈরি করে সুবিধার জন্য, বিভ্রান্তি তৈরি করার জন্য, সেক্ষেত্রে আমরা বলেছি ন্যূনতম 3 থেকে 4 বছর যেন এই নিবন্ধনের জন্য তাদের সক্রিয় কার্যক্রম থাকে, এটি যেন যাচাই বাছাই করা হয়। তো এটি ছিল আমাদের মূলত আজকের এই সামগ্রিক সংস্কার প্রস্তাবনা নিয়ে আমাদের বক্তব্য।